অস্বস্তি মনে হয়, কেউ হচ্ছে গরমকালে বেশি অস্বস্তি মনে হয়, কারো শরীরে শীত বেশি, কারো গরম বেশি। আপনার কেমন মনে হয়? ভালোই মনে হয়, আমার ভালোই লাগে। শীতকালে বেশি অস্বস্তি লাগে না গরমকালে বেশি অসুবিধা হয়, কোনটা? এই তো এখন শীত পড়ে না, হ্যাঁ, এখন শীতকাল, এখন না ঠান্ডা লাগে। এখন বেশি ঠান্ডা। গরমকালে অতটা খুব একটা বেশি অসুবিধা হয় না। না, তাহলে আপনার হিট কোর রিলেশনশিপের মধ্যে চিলি পেশেন্স। পিপাসা কেমন আপনার জলের? জলের পিপাসা খুব, জল তেষ্টা লাগে নাকি কম না মোটামুটি? রোদের সময় জল খুবই খাই হারা। রোদের সময় জল খুবই খান। জল না খেলে হবে না। লুক দিস কেস টেকিং দিস পেশেন্ট সনি বেসরা, এটা একটা সাব অ্যাকিউট কেস। ভাবলাম এটার একটা ভিডিও দিয়েই দিই। নারী থেকে আসছে, এজ অ্যাবাউট 45 ইয়ার্স, ভদ্রমহিলা। তো এনার হচ্ছে কেস টেকিং শিটে যা লেখা আছে, কেস টেকিং করে জানা গেল এনার হচ্ছে ডান দিকের রাইট স্ক্যাপুলার রিজিয়ন এবং রাইট ফ্রোজেন শোল্ডার রিজিয়নে ব্যথা হচ্ছে উইথ ক্র্যাম্পিং, টেনে ধরছে, যেটা মোটামুটি 1-2 মাস থেকে এটা হচ্ছে ভিউয়ার্স। একটু নড়াচড়া করলে, চাপলে ব্যথাটা বৃদ্ধি হচ্ছে। এবং খোঁজখবর নিয়ে জানা গেল যে একটা আঘাত লেগেছিল বিছানায় শুয়ে থাকা অবস্থায়, পাশ ফেরানোর সময়, এই পাশ থেকে এই পাশ হওয়ার সময় স্ক্যাপুলার রিজিয়নে একটা আওয়াজ করে উঠেছিল এবং তারপর থেকে ব্যথার সূত্রপাত ভিউয়ার্স। তো তার সাথে রাইট লোয়ার ব্যাক পেইন আছে, কোমর মধ্যে ব্যথা আছে, তার সাথে মুখের মধ্যে ছোটো মোটো স্মল ওয়ার্ডস আছে, আঁচিল আছে। তো এনে হচ্ছে মেন প্রবলেম হচ্ছে ওটাই, রাইট স্ক্যাপুলার রিজিয়ন পেইন, যার কারণে আমার চেম্বারে আসে আমার খোঁজ পেয়ে। কারণ আপনারা সবাই জানেন নারী থেকে অনেক পেশেন্ট আমার কাছে আসে। তো ভাবলাম যেহেতু সাব অ্যাকিউট কেস, খুব একটা ডিটেলস কেস টেকে নেওয়ার প্রয়োজন পড়ে না। কারণ একটা জিনিস মনে রাখতে হবে আপনাদের, একমাত্র ক্রনিক বড় জটিল রোগে কেস টেকিং মাস্ট ইম্পর্ট্যান্ট ভিউয়ার্স। কিন্তু অ্যাকিউট সাব অ্যাকিউট কেসগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, রোগের কারণ আমাদের কাছে বেশি জরুরি। যদি রোগের কারণ আমরা জানতে পেরে যাই, সেই হিসাবে চিকিৎসা করি, সেটা 100% ঠিক হয়ে যাবে। তো পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি জন্ডিস পেয়েছিল, ডিজায়ার মিট, ইউরিন নর্মাল আছে, হিট কোর রিলেশনশিপ, চিলি পেশেন্ট, থার্স্ট ভালোই আছে। তো এই কন্ডিশনে বিশেষ করে আঘাত লেগেছিল, ওখানকার যে বোন জয়েন্টগুলো আছে, মাসেলস পেশিগুলো আছে, সেখানে আঘাত লাগার পর থেকে ব্যথার সূত্রপাত হচ্ছে, যেটা চলাফেরা বা একটু নড়াচড়া করলে বেশি হচ্ছে। এই কারণের একটা কারণের উপর ভিত্তি করে আমি এনাকে অল্টারনেটভাবে রুটা 200 বিডি দিনে 2 বার এবং আর্নিকা 200 বিডি দিনে 2 বার প্রেসক্রাইব করলাম। 25/11/2025 15 দিনের ওষুধ দেওয়া হলো। এই একবারের ওষুধে এই পেশেন্টটা পারমানেন্টভাবে ঠিক হয়ে যাবে ভিউয়ার্স।